আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প হতে একটি গল্প, শাস্তি। এই গল্পের চরিত্রসমূহের মধ্যে রয়েছে রুই পরিবারের দুইটি ছেলে, বড় ছেলে দুঃখীরাম রুই এবং ছোট ছেলে সীতাম রুই। দুঃখীরামের স্ত্রী রাধা এবং সীতাম রুইয়ের স্ত্রী চন্দ্রা। এটি একটি গ্রামীণ গল্প। রবীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে একটি মধ্যবিত্ত পরিবারের কাহিনী এখানে ফুটিয়ে তুলেছেন। ক্ষুধার্ত অবস্থায় কাজ শেষ করে দুঃখীরাম রুই এবং সীতাম রুই বাসায় আসে এবং দুঃখীরাম রুই তার স্ত্রী রাধাকে বলে ভাত দে, কিন্তু রাধা ভাত দিতে পারেনি। অর্থাৎ রাধাও রেগে গিয়ে বলে ভাত কোথায় যে ভাত দেব। তখন রেগে গিয়ে দুঃখীরাম রুই রাধার মাথায় দা দিয়ে কোপ বসিয়ে দিলে রাধা তৎক্ষণাৎ মৃত্যুবরণ করে। এভাবে অর্থাৎ রাধার যে দেবর সীতাম রুই তখন তার ভাই দুঃখীরাম রুইকে বাঁচানোর জন্য একটি ব্যবস্থা করে যে যেভাবেই হোক তার ভাইকে বাঁচাতে হবে। তখন সীতাম রুই তার ভাইকে বাঁচানোর জন্য স্ত্রী চন্দ্রাকে বলে যখন পুলিশ এসে তাকে নিয়ে যাবে তখন সে যেন বলে যে আমি আমার জাকে খুন করেছি। এই কথায় সে খুব কষ্ট পায়। এভাবে রাধার মৃত্যুর কারণ যে চন্দ্রা নয়, এটা চন্দ্রা কখনো বলেনি। সে এক পর্যায়ে নিজেই মৃত্যুর পথে এগিয়ে যায়। এভাবে গল্পটি শেষ হয়ে যায়।